আমেরিকার জন্য অন্তিম মুহূর্ত নিয়ে অপেক্ষা করতেছে ইরান। ইরান তার সব ধরনের প্রযুক্তিকে উন্মুক্ত করে একই সাথে ইরানের বিধ্বংসী মিসাইলগুলোকে তারা ঝালাই করে নিয়েছে। ধারণা করা হচ্ছে আমেরিকার জন্য 2 লক্ষ মিসাইলকে প্রস্তুত করেছে ইরান। ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এর মধ্যে 4টি আরব রাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে। তার মধ্যে 1 নম্বরে রয়েছে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। এই 4টি রাষ্ট্রকে শক্তভাবে সতর্ক করেছে এবং তাদেরকে বলা হয়েছে যদি কোনোভাবে আমেরিকা ইরানে আক্রমণ করে তাহলে 4টি রাষ্ট্রে হামলা করতে ইরান দ্বিধা করবে না। এমনকি 4টি রাষ্ট্র হবে আরব অশান্তির অন্যতম কারণ। বিশ্লেষকরা এটা মনে করতেছে কাতারের উস্কানিতে আমেরিকা 2001 সালে আফগানে, 2003 সালে ইরাকে এবং 2008 সালে আমেরিকা মধ্যপ্রাচ্যে পুরো এরিয়া দখলের চিন্তা ভাবনা করেছিল। পুরোটাই ছিল কাতারের ষড়যন্ত্র। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা এর মধ্যে কাতারকে সতর্ক করে দিয়েছে। এমনকি কাতারের যে মার্কিন বিমান ঘাঁটি, এটি হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটিগুলোর অন্যতম একটি। এমনকি ভারত মহাসাগরে আমেরিকার যে সামরিক ঘাঁটি রয়েছে এটার চাইতেও কাতারের সামরিক ঘাঁটি আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে রাশিয়ার Su-35 ইরানের হাতে পৌঁছে গেছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের আইআরজিসি বিপ্লবী গার্ড থেকে শুরু করে সব ধরনের বাহিনীকে ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। এমনকি ইরান জানিয়েছে আমাদের সামনে আলোচনার পথ এবং যুদ্ধের পথ দুটাই উন্মুক্ত রাখা হয়েছে। যদি তারা আলোচনার পথ বেছে নেয় এটা তাদের জন্য মঙ্গলজনক, আর যদি তারা মনে করে যে না তারা যুদ্ধ করবে সেক্ষেত্রেও ইরান সর্বাত্মক প্রস্তুত। তবে ইরান এবার একা আমেরিকার বিপক্ষে যুদ্ধ করবে না। ইরান জানিয়েছে আমাদের হামলার শুরুটা হবে ইসরায়েলকে কেন্দ্র করে, অর্থাৎ তাদের হাইফা বন্দর, তেল আবিব এগুলিকে আমরা গুড়িয়ে দিব। একই সাথে আমরা কাতারে মার্কিন বিমান ঘাঁটি, একই সাথে কাতারে রাজধানী দোহাকে আমরা টার্গেট করেছি। আমরা মনে করি মধ্যপ্রাচ্যের মূল অশান্তির অন্যতম কারণ কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। এই দুটি রাষ্ট্র এখন আমেরিকার অন্যতম এক মিত্র রাষ্ট্র। আমেরিকার অর্থনীতি যখন জরাজীর্ণ অবস্থা, ঠিক তখনই সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান আমেরিকার কাছ থেকে প্রায় $100 বিলিয়ন সমরাস্ত্র ক্রয় করে আমেরিকার অর্থ ভান্ডারকে রীতিমতো মজবুত করেছে। এতে করে আমেরিকার অর্থনীতি আরো শক্তিশালী হয়েছে বলে মনে করেন অনেকে। ইরান মধ্যপ্রাচ্যের জন্য বড় হুমকি বলে মনে করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানালেন আরব রাষ্ট্রগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ইরানের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করব। আর ঠিক তার 1 মাসের মধ্যেই ইরানে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। বিবিসি একটা ডকুমেন্টারি তৈরি করেছে, সেখানে তার এটা মনে করে যে সম্মিলিত ইউরোপ এবং এশিয়ার কিছু রাষ্ট্র অর্থাৎ আরব রাষ্ট্রগুলো যদি যৌথভাবে আমেরিকাকে সহযোগিতা করে তাহলে ইরানের গণতন্ত্র ফিরে আসবে। দেখেন তার এখানে গণতন্ত্রের কথাটা বলল, যখন তার আফগানে আক্রমণ করে তখন বলেছিল আল কায়দা, তালেবান। এরপর যখন তারা ইরাকে, তখন বলেছিল ইরাকের গণবিধ্বংসী অস্ত্র। এরপর যখন তারা সিরিয়াতে আক্রমণ করে তখন তারা বলেছিল সিরিয়াতে আইএস রয়েছে। এমনকি এখন ইরানের ব্যাপারে তারা বলতেছে গণতন্ত্র। আসলে তারা যেটা করে সেটাই তন্ত্র মন্ত্রের মতো সিক্ত হয়ে যায়, আর পুরো বিশ্ব এটাকেই বেশি ফোকাসে নেয়, এটাকেই বেশি গ্রহণ করে। ইরানের হাতে রাশিয়ার Su-35 থাকার পরেও আরব রাষ্ট্রগুলো কিসের উপর ভিত্তি করে আমেরিকাকে সাপোর্ট করে। যদি আমেরিকা শেষ মুহূর্তে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের পরিণতি কত ভয়ঙ্কর হবে। আমেরিকা মুখ ফিরিয়ে নেওয়া এটা আমেরিকার জন্য নতুন নয়। আমেরিকা ব্রিটেনকে একা রেখেও অনেকবার মুখ ফিরিয়ে নিয়েছে, ইসরায়েলকে মাঠে একা রেখে আমেরিকা অনেকবার মুখ ফিরিয়ে নিয়েছে। গত 15 দিনে চায়না থেকে, রাশিয়া থেকে বিপুল পরিমাণ কার্গো বিমান ইরানে ল্যান্ড করে। আর এই কার্গো বিমানগুলোর মধ্যে কি ছিল সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশিত না হলেও অনেকের ধারণা এখানে লেজার গাইডেড মিসাইল থাকার সম্ভাবনা বেশি। কারণ আমেরিকার B-2 বোম্বার, আমেরিকার F-22 র্যাপটর, F-35, F-16 ফ্যালকন এগুলোকে মোকাবেলা করতে গেলে এমন একটা এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের কাছে থাকতে হবে যা দ্বারা ক্ষিপ্ত গতির এই সমস্ত যুদ্ধ বিমানকে মুহূর্তের মধ্যে তারা টার্গেট করতে পারবে এবং টার্গেট মোতাবেক হিটও করতে পারবে। এর জন্য প্রয়োজন লেজার গাইডেড মিসাইল। যেহেতু রাশিয়ার S-500 মিসাইল দ্বারাও এগুলো শনাক্ত করা সম্ভব কিংবা এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা সম্ভব, আন্তর্জাতিকভাবে রাশিয়ার টার্গেটে পড়ে যাবে। সেই কারণে রাশিয়া S-500 মিসাইল সিস্টেম এই মুহূর্তে ইরানকে দিতে পারতেছে না। কিন্তু লেজার গাইডেড মিসাইল এটা ছোট পরিসরে, এটা ইরানকে দেওয়া সম্ভব। ধারণা করা হচ্ছে ইরানকে সেই লেজার গাইডেড মিসাইল প্রদান করেছে চায়না। ইরানও যে বসে আছে তা কিন্তু নয়। আপনারা এতক্ষণ যা দেখলেন সব ইরানের মাটির নিচে ভাই।
মাটির নিচে ইরান শত শত বাংকার তৈরি করেছে। আর এই বাংকারগুলোর মধ্যে সব মিসাইল, এই যে ট্রাকে করে যাচ্ছে, এগুলো স্বল্প পরিসরে মিসাইল, অর্থাৎ যে কোনো অ্যাটাক হেলিকপ্টারকে মুহূর্তের মধ্যে ধ্বংস করা সম্ভব। এমনকি নিচু দিয়ে যাওয়া যে কোনো জ্যোতি বিমানকে শনাক্ত করার, হিট করা সম্ভব। ইরানের টার্গেট দুইটা, একটা হচ্ছে এই সুকিয়া Su-35 দিয়ে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারকে ডুবিয়ে দেওয়া। বা সুকিয়া Su-35 সম্পর্কে আপনারা সবাই জানেন, দুনিয়ার মধ্যে এই জামানার সবচেয়ে গতিসম্পন্ন জ্যোতি বিমান। এমনকি পৃথিবীর কোনো রাডারে শনাক্ত হয়নি, আর হলেও তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নেই। এমনকি এটা এতটাই গতিসম্পন্ন যে এটা প্রায় ৩,৫০০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু এটা ২৮০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। অনেকে আমার এখানে কমেন্ট করে, ভাই এখানে রাশিয়া কিংবা চায়নার লাভটা কি? তারা যুদ্ধ করে কি পাবে? নাকি তারা যুদ্ধের উস্কানি দিচ্ছে? না, দেখেন ভাই, রাশিয়া এবং চায়নার একটা টার্গেট যে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার যে কোনো একটাকে ডুবিয়ে দেওয়া। বুঝতে পেরেছেন?